Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Three modes of material nature. Second part is how do these affect all of us, and what is the way to come out of these modes and go above them? Very good. খুব ভালো প্রশ্ন। So the three modes of material nature. আমাদের যে তিনটে গুণ আছে, Discovering the living entity in this material world. এই ভৌতিক জগতে যে আমাদের প্রাণীরা আছি আমরা, আমাদেরকে এইটা কভার করে রাখছে এই তিনটে গুণ। Bhagavad Gita 14:5. হে মহাবাহ, জড়া প্রকৃতি থেকে জাত সত্য, রজ ও তম তিনটি গুণ এই দেহের মধ্যে অবস্থিত আবদ্ধ করে। হরিবল। We'll keep on reading, Prabhu, right? The shlokas. Correct. Okay, হ্যাঁ মাতাজি, এর পরেরটা 6 নম্বর। হে নিষ্পাপ। আচ্ছা, হে নিষ্পাপ, এই তিনটি গুণের মধ্যে সত্যগুণ নির্মল হওয়ার ফলে প্রকাশকারী ও পাপ শূন্য এবং সুখ ও জ্ঞানের সঙ্গের দ্বারা জীবকে আবদ্ধ করে। Next verse. Yes, Prabhu. Just going there. হ্যাঁ মাতাজি, এটা হে কন্তেয়। হে কন্তেয়, রজগুণ অনুরাগগত এবং তা তৃষ্ণা ও আসক্তি থেকে উৎপন্ন বলে জানবে, এবং সেই রজগুণ জীবকে সকাম কর্মে আসক্তির দ্বারা আবদ্ধ করে। হরিবল। Next verse. হে ভারত। হে ভারত, অজ্ঞানত জাত তমগুণকে সমস্ত জীবের মোহনকারী বলে জানবে, সেই তমগুণ তোমার আলস্য ও নিদ্রার দ্বারা জীবকে আবদ্ধ করে। Next verse. হ্যাঁ, এবার 9 নম্বর শ্লোক। হে ভারত। হে ভারত, সপ্তগুণ জীবকে সুখে আবদ্ধ করে, রজগুণ জীবকে সকাম কর্মে আবদ্ধ করে, প্রমাদে আবদ্ধ করে। হে ভারত, রজ ও তমগুণকে পরাভূত করে সত্যগুণ প্রবল হয়, সত্য ও তমগুণকে পরাভূত করে রজগুণ প্রবল হয়, এবং সেভাবেই সত্য ও রজগুণকে পরাভূত করে তমগুণ প্রবল হয়। Next verse. যখন এই দেহের ছয়টি দ্বারের জ্ঞানে প্রকাশ হয়, তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। Next verse. Yes, we are on 12, Prabhu. হে ভরত শ্রেষ্ঠ। হে ভরত শ্রেষ্ঠ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মের উন্মাদ, উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। হে গুরু। তমগুণ বর্ধিত হলে অজ্ঞান, অন্ধকার, নিষ্ক্রিয়তা, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্তকালে দেহধারী জীব দেহ ত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। হরিবল। রজগুণে মৃত্যু হলে কর্মাসক্ত মনুষ্য কুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুজনিত জন্ম হয়। সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুষ্ট এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। Please read. হ্যাঁ মাতাজি, 27। হ্যাঁ পড়ুন।
সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ এবং তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। সত্যগুণ সম্পন্ন। সত্যগুণে সম্পন্ন ব্যক্তিগণ উচ্ছেদ উচ্চতর লোকে গমন করে, রজগুণ সম্পন্ন ব্যক্তিগণ মধ্য নরলোকে অবস্থান করে এবং জঘন্য গুণ সম্পন্ন তামসিক ব্যক্তিগণ অধঃপতিত হয়ে নরকে গমন করে। Read the 18. Yes, we have read till 18, Prabhu. Very good. So now can you go to 11, 25, 1 and 2? হ্যাঁ হ্যাঁ প্রভু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে অনুবাদ হ্যাঁ ধন্যবাদ। পড়ুন মাতাজি। মনসংকল্প শ্রেষ্ঠতা, পার্থক্য নিরূপণ, নিজ কর্তব্য নিষ্ঠা, সত্যবাদিতা, দয়া, অতীত এবং ভবিষ্যতের সাথে কর্তব্য অনুশীলন, যে কোনো অবস্থায় সন্তুষ্টি, উদারতা, ইন্দ্রিয় তৃপ্তি বর্জন, গুরুদেবের প্রতি বিশ্বাস, খারাপ কাজের জন্য লজ্জিত বোধ করা, দান, সরলতা, বিনয় এবং আত্মতুষ্টি এই সমস্ত হচ্ছে সত্যগুণের লক্ষণ। জড় বাসনা, অতিরিক্ত প্রচেষ্টা, স্পর্ধা লাভ করা সত্ত্বেও অসন্তুষ্টি, মিথ্যা গর্ব, জাগতিক উন্নতির জন্য প্রার্থনা, নিজেকে অন্যদের থেকে ভিন্ন এবং উৎকৃষ্টতর বলে মনে করা, ইন্দ্রিয় তৃপ্তির প্রতি প্রচন্ড আগ্রহ, আত্মপ্রশংসা করতে ভালো লাগা, অন্যদের প্রতি বিশ্বাস করার প্রবণতা, নিজেদের ক্ষমতার প্রচার করা এবং নিজ শক্তি সম্পাদিত কর্মের গুণগান করা এই সমস্ত হচ্ছে রজগুণের লক্ষণ। অসহ্য ক্রোধ, কৃপণতা, আত্মগর্বিত কথা বলা, হিংসা বিদ্বেষ, পরগাছার মতো জীবন ধারণ, খামখেয়ালি, ক্লান্তি, কলহ, অনুশোচনা, মোহ, আসক্তি, অসন্তুষ্টি, হতাশা, অতিরিক্ত নিদ্রা, মিথ্যা আশা, ভয় এবং অলস্য এই সমস্ত হচ্ছে তমগুণের প্রধান প্রধান লক্ষণ। এবার ত্রিগুণের মিশ্রণ সম্বন্ধে শ্রবণ করো। হরি বল। So you can see here the qualities of a person in the mode of goodness, passion and ignorance. তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব বিস্তার দেওয়া হয়েছে যে শতগুণ, রজগুণ আর তমগুণে কি সব প্রবৃত্তি আমাদের মানুষে আমরা দেখাই। So you can see how the mode of goodness is actually promoting him to be more religiously inclined. তাহলে দেখুন যে শতগুণে যে বিশেষতা এখানে দেওয়া হয়েছে সেটা মানুষকে আধ্যাত্মিক জীবনে প্রগতি করার জন্য প্রেরিত করে। Whereas the mode of passion and ignorance is bringing about qualities where he kind of gives what we say, rise to quarreling, fighting, bickering, all these very bad qualities. আর আপনারা this one is Prabhu for তমোগুণ or রজগুণ? Rajagun and রজগুণ। Tamagun. হ্যাঁ, আর দেখুন রজগুণ আর তমগুণে যে গুণগুলো লেখা আছে ওগুলোতে কি হয়, মানুষ ঝগড়া করে, লড়াই করে, ওই সব দিকে প্রেরিত হয় যাওয়ার জন্য। So see, it's very dangerous to go down to the lower modes of passion and ignorance. তাহলে এই যে আমাদের নিচের দিকে যে গুণ হলো যেমন রজ আর তমগুণ, ওদিকে ওই পথে চলাটা খুবই অসুবিধে করতে পারে আমাদের জন্য। So you can read, you go to 11:25, 12. আমরা এখন 12 নম্বর শ্লোকে যাব। Go to 11 first, huh? Okay. Yes, Prabhu. We are on 11 now. Yeah. মাতাজি এটা আরেকটা পড়তে পারেন আমাদের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন কোনো ব্যক্তি, যখন You go to 10 first. Huh? 10. ওকে, আমরা আগে 10 নম্বরে যাব। অনুবাদ
যে কোনো ব্যক্তি, সে স্ত্রী হোক আর পুরুষ হোক, যে জড় আসক্তি বইতে হয়ে তার অনুমোদিত কর্তব্য আমার প্রতি নিবেদন করে করে আমার ভজনা করে, তাকে সত্যগুণে অধিষ্ঠিত বলে বুঝতে হবে। হরি বল। Hmm. এবার Next যখন কোনো verse. ব্যক্তি তার Next verse. অনুমোদিত কর্তব্যের দ্বারা জাগতিক লাভের আশায় আমার ভজনা করে, তাকে রাজসিক স্বভাবের বলে বুঝতে হবে। আর সে অন্যদের বিরুদ্ধে হিংস্র আচরণ করার বাসনা নিয়ে আমার ভজনা করে, সে হচ্ছে তমগুণী। সত্য, রজ এবং তম প্রকৃতির এই ত্রিগুণ জীবস্বাস্থ্যকে প্রভাবিত করে, কিন্তু আমাকে নয়। মনের মধ্যে প্রকাশিত হয়ে সেগুলি জড়দেহ এবং অন্যদের সৃষ্ট বস্তুর প্রতি জীবাত্মা আবদ্ধ হয়। হরি বল। Which verse you reading? 12 we read, Prabhu. Keep reading. ওকে, আমরা পড়তে থাকবো মাতাজি। 13 নম্বরটা পড়বো। যখন প্রকাশক শুদ্ধ এবং মঙ্গলময় সত্যগুণ রজ এবং তমগুণের উপর বিজয় প্রাপ্ত হয়, তখন মানুষ ন্যায়নীতি, জ্ঞান এবং অন্যান্য সৎ গুণাবলীর দ্বারা উপকৃত হয়। হরি বল। যখন আসক্তি বীজ এবং স্বাস্থ্য সৃষ্টিকারী রজগুণ, তমগুণ এবং সত্যগুণের উপর বিজয় প্রাপ্ত হয়, তখন মানুষ জ্ঞান এবং সৌভাগ্য অর্জন बिहार में आत्मा के स्थान लीला विहार সংগ্রাম করে চলে। Prabhu, we read 14, shlok number 14. We Good. finished. Carry on. Read 15. হ্যাঁ, আমরা 15 নম্বরটা পড়বো মাতাজি। যখন তমগুণ তমগুণ রজ এবং সত্যগুণকে পরাস্ত করে, তখন তা মানুষের চেতনাকে আবৃত করে, তাকে বিবেক ও মূর্খে পরিণত করে। মায়া এবং অনুশোচনাগ্রস্ত হয়ে তখন সে তমগুণের মিথ্যা আশা করে চলে এবং অন্যদের প্রতি হিংস্রতা প্রদর্শন করে। হরি বল। Read on. আচ্ছা, পড়তে থাকবো মাতাজি। চেতনা যখন স্বচ্ছ এবং ইন্দ্রিয়গুলি জড়ের প্রতি অনাসক্ত হয়, তখন তিনি জড়দেহে ভয়শূন্যতা এবং মনে অনাসক্তি অনুভব করেন। এই অবস্থাকে তিনি সত্যগুণের প্রাধান্য বলে জানবে, যার মাধ্যমে আমাকে উপলব্ধি করার সুযোগ লাভ হয়। This is what number now? 16 we read, Prabhu. Okay, go to 17. অতিরিক্ত কার্যের ফলে বুদ্ধির বিকৃতি, জড় বস্তুর প্রতি নিজেকে মুক্ত করতে ইন্দ্রিয় অনুভূতির অক্ষমতা, দৈহিক কর্মেন্দ্রিয়গুলির অসুস্থ অবস্থা এবং অস্থির মনের বিভ্রান্তি, এই সকল লক্ষণকে তিনি রজগুণ বলে জানবেন। So you see here in this symptom of passion, when you are too much into, material sense gratification, then your intelligence get distorted, তাহলে দেখুন, এখানে প্রভু বলছেন আমরা যখন খুব রজগুণে চলে যাই, তাহলে আমাদের বুদ্ধিটা খারাপ হয়ে যায়। Because of too much activity, আমরা খুব কার্য করি রজগুণে, ওই জন্য আমাদের বুদ্ধিহীন হতে থাকি আমরা। And we cannot disengage ourselves from sense gratification. We are caught, আর আমরা ইন্দ্রিয় সুখ প্রাপ্তি থেকে আমরা বাইরে আসতে পারি না। And not only that, we can also bring about a lot of disease in our body by working passionately. আর আমরা যদি রজগুণে কাজ করতে থাকি, তাহলে আমাদের শরীরের মধ্যে অনেক রোগ আসতে পারে। That's why people all say, we are suffering from so many disease problem. Why? Because they stay perpetually in the mode of passion. আমাদের আশেপাশে আমরা দেখি কতজন রোগগ্রস্ত আছেন। কেন ওরা সব বেশিরভাগ লোক রজগুণে জীবন ব্যতীত করছে। And the more and more we become, of course, we are also, next verse, we influenced by mode of depression, ignorance, and that leads to depression.
আর আমরা যখন এর পরে প্রভু বলছেন যে পরের শ্লোকে যখন আমরা তমগুণে থাকি তখন আমাদের মানসিক সন্তুলন আমরা হারিয়ে ফেলি, ডিপ্রেশন হয়। Next verse you can read. হ্যাঁ, এর পরেরটা পড়তে পারেন। প্রণাম। যখন কারো উচ্চতর চেতনা ব্যর্থ হয়ে বিলুপ্ত হয় এবং অবশেষে মনোনিবেশ করতে অক্ষম হয়, তখন তার মন বিধ্বস্ত হয়ে অজ্ঞতা এবং হতাশা প্রকাশ করে। এই অবস্থাকে তুমি তমগুণের প্রাধান্য বলে জানবে। পারি বল। So you can see here, this one 18 is it? Yes, প্রভু, 18. So you see when one consciousness, can read the next one. হ্যাঁ, এর পরেরটা 19 নম্বরটাও পড়ি মাতাজি। হে হ্যাঁ, উদ্ধব। প্রভু। হে উদ্ধব, সত্ত্বগুণ বর্ধিত হওয়ার সঙ্গে সঙ্গে দেবগুণের বল বৃদ্ধি পায়। যখন রজগুণ বর্ধিত হয় তখন অসুরদের শক্তি বর্ধিত হয়, আর তমগুণের বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ লোকদের শক্তি বৃদ্ধি হয়। পারি বল। So you can see how the mode of passion, goodness and ignorance accordingly affect the consciousness of a person. তাহলে দেখুন এই যে তিনটে গুণ আছে, সতগুণ, রজগুণ আর তমগুণ, মানুষের চেতনাকে কিভাবে এফেক্ট করে সেটা এখানে স্পষ্ট লেখা আছে। তিনটে লাইন আছে, তিনটে লাইনে আলাদা আলাদা করে লেখা আছে। দূষিত করে। হ্যাঁ প্রভু, ক্যান ইউ রিপিট? সরি, আই এম আস্কিং প্রেম বিকাশ প্রভু। হ্যাঁ, প্রেম বিকাশ প্রভু, কলুষিত করে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। Can you go to 21? The 21, ওকে। আমরা 21 নম্বর শ্লোকে যাচ্ছি এখন। মাতাজি 21 নম্বরটা পড়ুন। বৈদিক সংস্কৃতির প্রতি নিবেদিত প্রাণ বিদ্বান ব্যক্তিগণ সত্ত্বগুণের দ্বারা উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে উপনীত হন। পক্ষান্তরে তমগুণ জীবনকে নিম্ন থেকে নিম্নতর যোনিতে পতিত হতে বাধ্য করে, আর রজগুণের দ্বারা সে মনুষ্য দেহের মাধ্যমে পরিবর্তিত হতে থাকে। So those who are in the mode of goodness, they get elevated. Those who are in the mode of passion, they transmigrate into human bodies. And of course, those who are in the mode of ignorance, they fall down, to lower births. তাহলে এখানে দেখুন লেখা আছে যে যে মানুষগণ শতগুণে থাকে কোথায় যায়? উচ্চতর পর্যায়ে উপনীত হয়। আর যারা রজগুণে আছে তারা আবার মানুষ হিসেবে আবার জন্ম নেন। আর যারা তমগুণে থাকে তারা তো আরো নিচে অ্যানিমাল বা পশু জাতিতে ওরা যেতে পারে। So see how dangerous it is to not go into the mode of pure goodness. Only by coming to pure goodness you can escape all this, See? তাহলে এই তিনটে গুণই অসুবিধে আছে। তো আমাদের কোথায় যেতে হবে? আমাদের যেতে হবে আরো একদম শুদ্ধ ভাবে যে টপ গুণ, গুডনেস, সেখানে আমাদের যেতে হবে। So we are, promoting everyone to come at least to the mode of goodness first, no? সেই জন্য আমরা বলছি প্রথমে আপনাকে আসতে হবে কোথায়? প্রথমে শতগুণে আসতে হবে। So when you follow the four principles, you come to the mode of goodness, আমরা যখন চারটে নিয়ম পালন করি শিলা প্রভুপাদের, তখন আমরা আসি শতগুণে। And if you start chanting, then you come to Krishna consciousness. আর আমরা যখন হরি নাম সংকীর্তন করি তখন আমরা কৃষ্ণ ভাবনামৃত চেতনায় আসি। So when you come to Krishna, you go above these three moods. আর আমরা যখন কৃষ্ণ ভাবনামৃত হতে আরম্ভ করি তাহলে আমাদের এই তিনটে গুণের উপরে চলে যাই। Go to 11:13, 1. 13 নম্বর অধ্যায়ে আমরা প্রথম শ্লোক পড়ব। মাতাজি পড়বেন আমাদের জন্য এটাও? প্রভু। হ্যাঁ, পড়ুন মাতাজি।
পরমেশ্বর ভগবান বললেন, সত্য, রজ এবং তম ছাড়া প্রকৃতির এই তিনটি গুণ জড় বুদ্ধির ক্ষেত্রেই প্রযোজ্য, তা আত্মার প্রতি নয়। জাগতিক সত্যগুণ বর্ধনের দ্বারা আমরা রজগুণ এবং তমগুণকে জয় করতে পারি। শুদ্ধ সত্যগুণে আচরণ করার মাধ্যমে আমরা জড় সত্যগুণ থেকেও মুক্ত হতে পারি। হরি বল। সত্যগুণে অধিষ্ঠিত হয় তখন ধর্মের নিয়মাবলী, যা আমার প্রতি সেবার মাধ্যমে বোঝা যায়, তা সুস্পষ্ট হয়ে ওঠে। সত্যগুণে অধিষ্ঠিত আচরণগুলি অনুশীলন করার মাধ্যমে আমরা সত্যগুণ বর্ধন করতে পারি। এইভাবে ধর্মীয় নিয়মাবলীর উন্নতি সাধিত হয়। হরে কৃষ্ণ। So you can see from here the mode of goodness kind of brings about religious principles, you know. তাহলে দেখুন, এখানে আমরা যখন শতগুণে থাকতে আরম্ভ করি তখন ধর্মের নিয়মাবলী, তখন আমাদের প্রগতি হয়। So only by tapasya of practicing, you know, some detachment from this eating, mating, sleeping, defending, then we can come to the mode of goodness, you know. আমরা তপস্যা করি আর সেই তপস্যার মাধ্যমে আমরা বেঁচে থাকি, উপরে আসি কার থেকে? নিদ্রা করার থেকে, মৈথুন করার থেকে, নিজেকে রক্ষা করার থেকে, সেখান থেকে আমরা বেঁচে তাহলে শতগুণে আসতে আমাদের আরম্ভ হয়। So this is very important. You can read next verse. এটা খুবই জরুরি শ্লোক, আমরা পরেরটা পড়বো এবার। ধর্মীয় পড়ুন মাতাজি। হ্যাঁ, ধর্মীয় নিয়মাবলী সত্যগুণের দ্বারা শক্তিপ্রাপ্ত হয়ে রজ ও তমগুণের প্রভাব বিনাশ করে। যখন রজ এবং তমগুণ পরাস্ত হয় তখন তাদের মূল কারণ অধর্ম খুব সত্বর বিদূরিত হয়। হরি বল। So you see, only by coming to the mode of goodness, you can destroy all this, irreligious activities. তাহলে আপনারা দেখলেন, আমরা যখন শতগুণে আসি তখনই কি হয়, এই তমগুণ আর যত অধর্ম জিনিস হয়, দেখছেন এখানে লেখা আছে, পরাস্ত হয়ে যায়। Next verse. No, go to number 6. আমরা 6 নম্বর শ্লোক দেখবো এখন। যতক্ষণ না আমরা, পড়ুন মাতাজি। যতক্ষণ না আমরা প্রত্যক্ষ আত্মজ্ঞান লাভ করে জড়া প্রকৃতির ত্রিগুণ সৃষ্ট জড়দেহ আর মন দ্বারা মিথ্যা পরিচয় বিদূরিত করতে পারছি, ততক্ষণই আমাদের সত্যগুণের সমস্ত কিছু অনুশীলন করতে হবে। সত্যগুণ বর্ধনের ফলে আমরা আপনা থেকেই ধর্মের উপলব্ধি এবং অনুশীলন করতে পারি। এইরূপ অনুশীলনের দ্বারা দিব্য জ্ঞান জাগ্রত হয়। হরি বল। So you can see how this is so important to come to the mode of goodness, you know. তাহলে দেখছেন এই শতগুণে আসা কেন আর কিভাবে কত জরুরি। So if a person is not going to do this activities, then he will be caught in the mode of passion and ignorance. সেই জন্য আমরা যদি শতগুণে থাকি না থাকি, তাহলে আমরা রজগুণ আর তমগুণে থাকবো। সেই জন্যে শতগুণে যে জিনিসগুলো করতে হয় সেটার আমাদের অনুশীলন করতে হবে। So in this modes of passion and ignorance, he gets stuck in the cycle of birth and death, you know. আর আমরা যদি রজগুণ আর তমগুণে থাকি তাহলে আমরা সবসময় বারবার এই জন্ম আর মৃত্যুর চক্রে আমরা ফেঁসে থাকবো। And if he gets into the mode of ignorance, then he will go down to the animal life, you know. আর যদি তমগুণে আমরা জীবন ব্যতীত করি তাহলে তো আমরা পশু জীবনে চলে যাব। So therefore, tapasya is so important for one to at least come to the mode of goodness, you know, very important. সেই জন্য তপস্যা খুবই জরুরি আমাদের জন্য, যে আমরা শতগুণে আসতে পারি। ভগবান বললেন, প্রিয় উদ্ধব,
বুদ্ধিহীন মানুষ প্রথমেই অনর্থক নিজেকে দেহ আর মন বলে মনে করে। যখন তার চেতনায় এরূপ অজ্ঞানতার উদয় হয়, তখন মহা দুঃখের কারণ স্বরূপ জাগতিক রজগুণ মনকে আচ্ছন্ন করে, যদিও স্বভাবত মন সত্যগুণী থাকার কথা। তারপর রজগুণ দ্বারা কুলুষিত মন জাগতিক উন্নতির জন্য বহু পরিকল্পনা করে আর তা পরিবর্তন করতে মগ্ন হয়। এইভাবে প্রতিনিয়ত জড়া প্রকৃতির গুণের কথা চিন্তা করতে করতে মূর্খ মানুষ অসহ্য জাগতিক বাসনার দ্বারা তাড়িত হয়। হরি বল। So you can see how the mind, although it is in the mode of goodness, because of the material intelligence, it gets polluted and gets contaminated, তাহলে দেখুন এখানে মন আসলে তো সদ্গুণ হয়ে থাকার কথা, কিন্তু এই ভৌতিক জগতের যত আকর্ষণগুলো আছে সেটার ফলে সেই মনটা কিভাবে ফেসে যায় রজগুণে আর তমগুণে। হরি বল। So you can see how the mode of passion and ignorance is so dangerous, আমাদের যে রজগুণ আর তমগুণ কত মুশকিল তৈরি করতে পারে, কত ডেঞ্জারাস, আপনারা দেখছেন এখানে শ্লোকে লেখা আছে। So we must come to the mode of goodness at all costs, কোনোভাবে যেভাবে হয় আমাদেরকে শতগুণে আসতে হবে।